যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না প্রদীপ। আমিও প্রথমে বিশ্বাস করতে চাইনি কাকা বাবু, কারণ অপরের কথা শুনে আমরা তাতে সয় না, কিন্তু নিজের চোখে দেখার পরে। কি দেখেছো তুমি? না না, চুপ করে থেকো না, বলো কি দেখেছো? আমি আপনার ছেলের মতো কাকা বাবু, এই অপরাধ আমার নেবেন না। যে কথা বলতেই তুমি বুঝতে পারছো না, আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে যাবে, লোক সমাজে হেয় হতে হবে। সবই আমি বুঝতে পারছি কাকা বাবু, যে আপনি অস্থির হয়ে উঠেছেন, সেই শীতে আমাকে গাছ করছে। আমি আমি আশ্চর্য হচ্ছি, আপনার মেয়ে হয়ে গরিবের এত নীতিবোধ কিভাবে নামলো? প্রদীপ, ও শিখের সঙ্গে গরিবের ঘনিষ্ঠতা যেভাবে বেড়ে উঠেছে, তাতে এখন থেকে আপনাকে সাবধান হতে হবে। অবশ্য আপনি যদি চান। কি বলছো প্রদীপ? আমার কারখানার একজন দ্বিতীয় শ্রেণী কর্মচারী হয়ে নো নেভার, এ কিছুতেই সম্ভব নয়। তাহলে কোষকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করুন, প্রয়োজন হলে আপনাকে আরো কঠিন হতে হবে। হ্যাঁ, আমি তাই হব। আর শুধু করবিকে নয়, সেই ছেটলেকে ছেলেকে আমি এমন শিক্ষা দেব যা সে কল্পনাও করতে পারবে না। কাকা বাবু, ধনীর মেয়েকে বিয়ে করে সে ধনী হওয়ার স্বপ্ন দেখেছে, সেই কাঙালের রাজা হওয়ার স্বপ্ন আমি চিরদিনের মতো বুঝিয়ে দেব। রাজেন্দ্র চৌধুরীর মেয়ের উপযুক্ত জামাই হতে গেলে শুধু এ জন্মে নয়, বহু জন্ম ধরে তাকে তপস্যা করতে হবে। আপনি তুমি নিশ্চিন্ত থাকো প্রদীপ, করবিকে আমি তোমার হাতে তুলে দেব। জানি আপনি আমার আত্মীয় বন্ধনে আবদ্ধ করতে চান, কিন্তু আজ আর আপনার কাছে বলতে আমার কোনো আপত্তি নেই। করবি আমাকে সব সময় এড়িয়ে চলতে চায়, হয়তো ঠিক মতো আমাকে পছন্দ করে না। তার পছন্দ অপছন্দর কিছু যায় আসে না। আমি তার বাবা, আমার মনোনীত পাত্রকে তাকে বিয়ে করতে হবে। কাকা বাবু, মা হারা মেয়ে বলে আমি তাকে অধিক স্নেহ দিয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে যা খুশি করবে আমাকে তাই মেনে নিতে হবে। বাবু আমার অবাধ্য হলে আমি তাকে ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই না। আবার লোভের নৌকাটা অনেক দিন আগেই ভাসিয়ে দিয়েছে। এখন সে মাছ দরিয়ায় এই কাল বৈশাখী ঝড়ে সেই কাটা যে মেঘটা আকাশে উঠল, এখনই ঝড় উঠবে। আমার নৌকার কোনো ক্ষতি হবে না। এখানে দাঁড়িয়ে একা একা হাসছেন, কোনো অমূল্য সন্ধান পেয়েছেন নাকি? হ্যাঁ, অমূল্য আপনি বটে। এতদিন সে ছিল আমার নাগালে বাইরে, এবার সে আমার হাতের মুঠোয় ধোয়া দেবে। তাই নাকি? রজত, আপনাকে অনেক আগে এগিয়ে যেতে হবে স্যার, আর সেই চলাপর আপনি পরিষ্কার করে দেব। ওই প্রতিহিংসার আগুনে যে দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন যখন আবার বুকে উঠে
সকল সব কিছু পুড়িয়ে ছাই না করা পর্যন্ত মনে আমি শান্তি পাবো না। সত্যি রজত, তোমাকে আমার কাছে পেয়ে অনেক উপকার হয়েছে। তাহলে বলুন, ওই রাজেন্দ্র চৌধুরী সর্বশান্ত করে আমার মুখে আপনি হাসি ফুটিয়ে তুলবেন। Sure! আমি এখন অনেক দূর এগিয়ে গেছি, আর কোনো মতে আমি ফিরে আসবো না। তাহলে জেনে রাখুন, আমি থাকতে আপনার উদ্দেশ্য ব্যর্থ হবে না। আমার যন্ত্রণা দগ্ধ জীবনে ওই শান্তির পলাও দিতে আমি আমার নেমেছি। কোনো পলকতিতেই আমার লকতিতে কোনোদিন থাকতে পারবে না। রজত! আপনাকে জয় হতে হবে স্যার। আর সেই সুবোধের সবার আগে আপনার গলায় সেই শুভ দিনে আমি তোমাকে নিশ্চয় উপহার দেবো রজত। তুমি খুশি হবে তো? শুধু খুশি নয়, সেই পরম আনন্দ দিনে আমিও ভুলে যাব আমার কান্না ভরাতে। আজ আমার মনের গহনে বেরিয়ে বেড়াইছি, সেই বেতার ভোগ আমি কাউকে দেব না। তোমার বেতারি কতখানি জানি রজত, যে দুর্যোগের ঘন ঘটা তোমার জীবনে নেমে এসেছে, সেই দুর্যোগের ঘন ঘটা ওই রাজেন্দ্র চৌধুরী জীবনে নেমে আসবে। ওই অতীতের ধ্বংসে তোমার পাও, ওই কঙ্কাল সর দেহটাকে আমার জীবন থেকে যারা হারিয়ে গেছে, এই পৃথিবীতে কোনে কোনে খুঁজলেও আজ আমি আর পাবো না। আমার এই দুর্ভাগ্যের জন্যে যে দায়ী যে শয়তান, সেই শয়তানকে আমি কোনোদিন ক্ষমা করবো না। আমার রস্য নদীতে ডুব দিয়ে তাকে সুখের সম্রাটে বিচারণ করতে আমি দেব না। কিছুতেই না, কিছুতেই না। পারছি না, পারছি না। আমার এই অবুঝ মনটাকে আমি যেন কিছুতেই বোঝাতে পারছি না। আমার মনের মধ্যে আমি তার আশার পথ চেয়ে বসে থাকি। তাকে তাকে একটুখানি দেখার জন্য আমি যে তাকে কতটা ভালোবাসি তাকে বোঝাতে পারি না। আমি তাকে বোঝাতে পারি না যে কৌশিক ছাড়া আমার জীবনের সব কিছুই অন্ধকার। তাই তো আমি যেন সারা জীবন আমি যেন ডেকে ডেকে বলি, ও সাথী বোঝো নাকি আমার জ্বালা, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও সাথী বোঝো নাকি আজি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। দাও দাও করে চলে আগুন, দাও দাও করে চলে আগুন,
সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে তোমার ভালোবাসার কাছে যে আমাকে হার স্বীকার করতে হলো করবে। কৌশিক, আমি অনেক ভেবে দেখলাম কি দেখলি? আমাদের দুইজনে মনের বিনাশ দ্বার যখন একই সুরে বাধা পড়ে গেছে, তখন সেই সুরকে কি করে বিচ্ছিন্ন করি বলো করবে। কৌশিক, কৌশিক, তুমি আমাকে ভালোবাসো কৌশিক? করবে। হ্যাঁ বলো, বলো না, বলো, বলো। আমার উলোর আগে হ্যাঁ। আমার তোমার ভুবন তুমি রাগেই দিও করবি। হ্যাঁ আমি তো জড় পদার্থ নই, আমি যে একটা রক্তের মাংসের মানুষ, তাই আমি পারি না কি বলো? আমার হৃদয়ে গরিবের জন্যে এই পবিত্রতা ভালোবাসা জমা হয়ে আছে, তাকে নিষ্ঠুর ভাবে খুন করতে। কৌশিক, কৌশিক, আমাদের মন সরোবরে ফুটে ওঠা সিদ্ধ পদ্ম করে তুলেছে আলোকিত, সেই আলোকে বন্যায় ভেসে যাব, আমরা হবই পৃথিবীর সব থেকে সেরা মানুষ। কৌশিক, 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 তুমি কি বলছো, কি বলছো? হ্যাঁ, জীবনে অনেক পাওয়ার আনন্দে অবাক বিষয় তোমার দিকে তাকিয়ে থাকবো। তুমি গাইবে জীবনের গান, ভালোবাসার গান, আনন্দের গান। তোমার সশস্ত্র জীবনে এই জন্ম হৃদয় আমি যে কানায় কানায় ভরে রাখবো। বলো না, বলো না কৌশিক, বলো না এই কথাগুলো, তুমি আমাকে বারবার বলো না এই কথাগুলো, তোমার মুখে বারবার শোনার জন্য আমি যে তোমার কাছে ছুটে ছুটে আসি কৌশিক। হ্যাঁ বলো, বলো না, বলো। করবি আজ নয়, আরো নিবিড় ভাবে তোমাকে আমার বুকে জড়িয়ে ধরেই আজকে অনেক না বলার কথা সেদিন কানে কানে বলবো। আর আমি সেদিন বলবো তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, ইদি অন্তরে ভালোবাসা তোমার আমার ভালোবাসা। তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে জীবনে, আবার আমি এলাম ফিরে এই ভুবনে, তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে জীবনে, আবার আমি এলাম ফিরে এই ভুবনে, তোমার অন্তরে আমার অন্তরে যদি ভালোবাসা এই যে অন্তরে ভালোবাসা তোমার স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে এই আমার জন্মদিনের উপহারটা দাও। তোমার জন্মদিনে তোমার প্রিয়জনের প্রীতি উপহার, তুমি ফুলের মতো ফুটে থেকো, বিলিয়ে দেবো তোমার মধুর হাসি। নিলাম, নিলাম আমি। রাজেন্দ্র চৌধুরী মেয়ের হাতে নয়, ওই ফুল শোভা পাবে আমার পায়ের নিচে। সরে যাও তুমি, স্যার আপনি তোমার সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছে মূর্খ। আমার কারখানার দ্বিতীয় শ্রেণী কর্মচারী হয়ে করবে আমার বাড়িতে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? বাবা আমি দিয়েছি
তোমার শিক্ষা শালীনতা জলাঞ্জলি দিয়ে এতখানি অধপতন হয়েছে তুমি। ছি ছি ছি, তুমি যে আমার মেয়ে এ ভাবতেও আমার লজ্জা হচ্ছে। কিন্তু বাবা, আমি কোনো অন্যায় করিনি বাবা। চুপ করো। বাবা, একটা ছোট লোকের ছেলেকে তুমি ভালোবেসে এত বড় খারাপ কাজ তুমি করতে বাবা! পারে না। আপনি ভুল করছেন স্যার। আপনার অর্থের রসইত আছে মানে সেই অহংকারে আপনি আমাকে এই অপমান করতে পারেন, কিন্তু আমার বাবাকে অযথায় অপমান করার কোনো অধিকার আপনার নেই। ছোট লোকের আবার মান সম্মান। আমার ইচ্ছে করছে বাবা, এই মুহূর্তে চাবুক এনে বাবা, কি বলছো তুমি? গৃহস্থের দরজা খোলা পেয়ে ওই অবাঞ্ছিত কুকুর বাড়ি ভেতর প্রবেশ করে বাড়ির পবিত্রতা নষ্ট করে। না, আমি সে কিছুদিন সহ্য করতে পারছি না কাকা বাবু। আমি তাকে নিজে হাতে কঠিন শাস্তি দিই। না, 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 বাবা, এই কাজ তুমি করো না বাবা, এই কাজ তুমি করো না বাবা, এই কাজ তুমি করো না বাবা। সরে যাও। বাবা, মারুন, না খুশি। মারুন চাবুক। আপনাদের সকলের চাবুকেই আমাদের অতিরিক্ত নষ্ট হচ্ছে। বঞ্চিত হৃদয়ে যারা ডুকরে ডুকরে কাঁদছে তাদের গায়ে এই চাবুকের আঘাত কোনোদিন আর ক্ষত সৃষ্টি করবে না স্যার, কোনোদিন ক্ষত সৃষ্টি করবে না। দেখছেন কাকা বাবু, আপনার বাড়িতে দাঁড়িয়ে আমাকে কিভাবে অপমান করছে। না না, আমার এই অপমান আপনাকে সহ্য করতে পারছি না। এই যে সহ্য যদি করতে না পারেন তাহলে এই মুহূর্তে আপনি বাড়ি থেকে চলে যান। যান বলছি। তুমি যাবে না প্রদীপ। আমাকে অপমান করে আমি কাউকে মাথা উঁচু করে যেতে দিয়ে না। কাকা বাবু, তুমি নিজের চোখে দেখো, কাউরি ভয়ে আমি ভীতু নই। অপরাধীকে যোগ্য শাস্তি দিতে আমার হাত এতটুকু কাঁপে না। কে যে অপরাধী? তুমি 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 করবীকে বিয়ে করে আমার আভিজাত্য তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাও। তোমার সেই আশা আমি কোনো দিনও পূর্ণ হতে দেব না। নিয়ে যাও তোমার সাহসের সীমা উপযুক্ত পুরস্কার। ওকে তুমি বেরো না বাবা, ও কোনো অন্যায় করেনি বাবা। যদি অন্যায় কিছু করে থাকি আমি করেছি, তাহলে তুমি আমাকে শাস্তি দাও বাবা। চলে যাও তুমি আমার কাছ থেকে। এই স্কাউন্ডেলকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ওঠে। চোখের উপর হয় বলিদান, মায়া নেই তবু সকলে। অরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে। মানুষে আজান নেই কো মানুষ, দুনিয়াটা শুধু ছাড়তে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। কৌশিক, করবীর, আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন স্যার। ওই ঈশ্বরের কি অদ্ভুত বিচার! আপনি চাবুক মেরে আমার দেহে রক্ত ঝরালেন,
তবু তবু যে আমি ঠিক দাঁড়িয়ে আছি অথচ আপনি এইখানে তো গরিবের ধনের অনেকখানি তফাৎ। গরিবের সহ্য শক্তির কাছে শফিক, তোমার মুখে এই উপযুক্ত বাণী শুনতে চাই না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে আসবে না। তাহলে সেদিন তোমার কারখানার দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তোমাকেও বলে আসছি, ভবিষ্যতে এই লোফারটার সঙ্গে তুমি যদি সম্পর্ক রাখো তাহলে তোমাকে আমি মেয়ে বলে কোনোদিন ক্ষমা করব না। কিছুতেই না, কিছুতেই না। বড় আফসোস করবি, তোমার জন্মদিনের আনন্দটাই মাটি হয়ে গেল। দনবিন আর ভাই, আর তোমার জন্মদিন আসবে, আর আজকের এই আনন্দটা আমি তোমাকে খুশি দেব। শয়তান লাপাট বেরিয়ে যাবার তোমার থেকে হয়ে যাবে লাপাট। তোমার বাবার কাছে একটা হিরোর টুকরো ছেলে। কৌশিক, শয়তানটার হাসি আমি চিনি, তাই তো তোমাকে আমি কৌশিক, এই কৌশিক, তোমার তোমার খুব লেগেছে তাই না? তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার বাবা যাতে হিংসে উঠবে আমি ভাবতেই পারিনি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ওই অদৃষ্ট উপর তো কাউরে হাত নেই না না, আমি যে মুখ্য তাই যে আমি আকাশে চাঁদ ধরতে গিয়েছিলাম করবি ভেঙে গেল আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। না কৌশিক, বলো না, না কৌশিক, 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 মুখে নিয়ে আমি না সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না করবি। কৌশিক, এভাবে ভেঙে পড়ো না কৌশিক, পারবি? তুমি ভেঙে পড়লে আমি যে শেষ হয়ে যাবো কৌশিক। আমি তোমাকে যে ভীষণ ভালোবাসি কৌশিক, করবি আমি শুধু তোমার, আমি আর কারণ ওই কৌশিক, আমি শুধু তোমার, তোমার, শুধু তোমার, শুধু তোমার। করবি ভুলে দিয়ে করবি না, আমাকে তুমি ভুলে না, দিও না, তোমার মন থেকে মুছে ফেলে দিও না আমাদের সেই ফেলে আসা তোমার স্মৃতি। না। আজ থেকে শুধু তুমি মনে করো কি? তোমার কে আঘাতে জীবন এই না। আমি স্রোতের ফুল হয়ে না। বেঁচেছিলাম কৌশিক, আবার যে আমি সেই স্রোতের ফুল হয়ে আমি অজানা স্রোতে হারিয়ে যাচ্ছি বলো না, বলো না। আমার মনের মানুষকে হারিয়ে আমিও যে শেষ হয়ে যাবো করবি। ওই পথ চলতে চলতেই তোমার ওই মুখ আমার মানুষ পটে ভেসে উঠবেই, কিন্তু কোনো উপায় নেই করবি, কোনো উপায় নেই। আমার ব্যর্থ জীবনে হাহাকার করিয়ে তুমি সুখে থাকো, শান্তি থাকো, সুখী হও। না, যদি এই জন্মান্তরে বাদ বলে কিছু থাকে না, তাহলে যে আমাদের ফেলে আসা আগেকার সেই জন্মে না, তুমি গরিবের ঘরে জন্ম নেবে, কৌশিক, তখন আমাদের এই মিলনের মাঝে আর কোনো বাধা এসে দাঁড়াবে না করবে, আর কেউ পারবে না আমার বুকে তোমাকে চিনে নিয়ে কৌশিক যেতে, না, কৌশিক, কেউ পারবে কৌশিক, না কেউ না। করবে, কেউ পারবে না। কৌশিক, 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 শোনো, কৌশিক, কৌশিক, চলে গেল, কৌশিক চলে গেল, আমাকে এমন করে কাঁদিয়ে দিয়ে কৌশিক চলে গেল। চোখের জলে নতুন করে সৃষ্টি হলো একটা সমুদ্র। কৌশিক, আমি সেই ভালোবাসার নৈবেদ্য সাজিয়ে তোমার জন্য আজীবন অপেক্ষা করে থাকবো।
ভালোবাসার ছোঁয়ারি ফুল আমি আমি আমার বুকে তুলে নিলাম। তোমার শরীর থেকে আমার বাবা যে রক্ত বিন্দু ছড়িয়েছে, সেই রক্ত বিন্দু দিয়ে আমি আমার স্মৃতি রাঙিয়ে দিলাম। কেউ দেখতে পেল না, কিন্তু যে ওখানে বসে আছে, যে সর্বস্রষ্টা দেবতা, তার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না, তাকে তো সবাই দেখতে পাবে। তাই তো আমি সারা জীবনে তুমি হবে আমার স্বামী, আমি খাবো তোমার স্ত্রী। আজীবন শুধু চোখের জলে মুখ ভাসাবো আর চিৎকার করে বলবো, আমাকে স্বামী ভিক্ষা দাও, আমাকে স্বামী ভিক্ষা দাও, আমাকে স্বামী ভিক্ষা দাও। ভগবানকে খালি ডেকে ডেকে আমি তোমার মঙ্গল কামনা করে বলবো, ঝড়ের আঘাতে কাঁপে দীপশিখা, জানি না ললাটে আছে কি লিখনো লেখা, তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো, আমাদের সব কিছু তুমি নাও প্রণাম জানাই আমি। আমি পারবো না এই দিয়াপুর ভাঙ ঘরে স্মৃতি মন থেকে কোনোদিন মুছে ফেলতে পারবো না। আমার বাঁধনহারার গতিময় জীবনে 7-7টা দিন এখানেই কেটে গেছে। তাই বর্ডার পুলিশের গুলিতে আহত হয়ে সেদিন আমি এখানেই আশ্রয় নিয়েছি। পরকে আপন করে নিতে, সেবা চর্চা দিতে আমাকে যে সুস্থ হয়ে তুলতে হবে। তাই যে মহামানব আমাকে সুস্থ করে তুলেছে, তার পায়ে আমার উঁচু মাথাটা কি আপনি? আমি ভাবলাম অন্য কেউ। আমি ছাড়া এই বাড়িতে তো আর কেউ নেই। আমি আপনার সঙ্গে আর একটা কথাও বলবো না। কেন বাবু, আপনি কি অজান্তে কিছু আঘাত দিয়েছি? যারা নিজেদের নিঃশ্বাসে উজাড় করে দিতে জানে, তারা কোনোদিন কাউকে আঘাত দিতে পারে না। আঘাত দিয়ে আমাদের মতো ভদ্রপরা মানুষেরা, তাই একটা অসহায় প্রাণকে জলে ডুবে যেতে দেখলেও আমরা তাকে বাঁচিয়ে কিনারায় তুলতে সাহায্য করি না। বাবু, না না, বাবু বলে আমাকে সম্বোধন করবেন না। আমি নগণ্য, আমি অতি নগণ্য। আমার জীবনে প্রতি মুহূর্তে যে সহানুভূতি আমি দেখেছি, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি করলে? আমাকে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বাবু। এখনো আপনি বলে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন? ভালোবেসে যখন একবার কাছে টেনে নিয়েছেন, আর দূরে সরিয়ে রাখবেন না। আমি যে বড় ভালোবাসার কাঙাল, আমি যে শান্তির কাঙাল। একটু শান্তি পাওয়ার আশায় আমি আপনার কাছে মাঝে মাঝে ছুটে আসবো। কিন্তু হ্যাঁ, আমার এই শান্ত হৃদয়কে শান্ত করতে আমাকে যে এই তীর্থক্ষেত্রে আসতেই হবে। আসবে, তুমি নিশ্চয় আসবে। এই তো আমাকে দেখছি আপনি আপন করে নিয়েছেন।
আমার এই দুঃখময় জীবনে এইটুকুই সান্ত্বনা। আর এই পৃথিবীতে অন্তত একজনা আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে। তোমার বুঝি কেউ নেই? কেউ নেই, আমার কেউ নেই। আমার না শান্তির আশ্রল নেই। আমি মন্দ ভাগ্য নিয়ে জন্মেছি, তাই আমার জীবন থেকে সব হারিয়ে গেছে। তোমার মতো আমার এই পৃথিবীতে কেউ নেই। পরকে আপন করে পেতে গিয়ে আমি বারবার শুধু আমি দুঃখ পেয়েছি। তবু আমার এই অবুঝ মনটাকে আমি যে কিছুতেই বোঝাতে পারি না গো। আমি এত করে বোঝাই, আমার এই দুঃখের মরুভূমিতে আমি মাথা খুঁটে মরি। আমার আমার দুঃখ যে আর কেউ বোঝে না গো। আমাদের দুইজনের জীবনে কি অদ্ভুত মিল বলুন। বাবু, আমাকে বারবার মনে করিয়ে দেয় কোনো মুহূর্তে আপনাকে আমি ভুলে যাব না। আমি কথা দিচ্ছি, আমি আলিয়া আর মরিচিকায় মুক্ত হয়ে যদি আমি কোনোদিন সুস্থ জীবনে ফিরে আসি, সেদিন সর্বাগ্যে স্নেহ দরিয়ায় পড়ে আপনার জীবনে বাবু, আমার জীবনে মনুষ্যত্ব আমি সার্থক করে তুলব। বাবু, আমি জানি আমি চলে যাওয়ায় আবার আপনি নতুন করে আঘাত পাবেন, কিন্তু কিন্তু যেতে তো আমাকে হবে বাবু, যেতে আমাকে হবে, যেতে আমাকে। চলে গেল। হে কি বুকটা আমার খাকা করছে কেন? ও তো আমার আপন কেউ নয়। ওই পুলিশে গুলিতে আহত হয়ে জঙ্গলে পাশে পড়েছিল। আমি কান কাটতে গিয়ে বাড়িতে আমি তুলে এনেছি। কেমন আছো জানকী দা? কে আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি কি তুমি আমার মানব দাদা বাবু? আমাকে তুমি চিনতে পারলে না কাকা বাবু? চিনেছি, আমি ঠিক চিনেছি। প্রথম যে আমি বিশ্বাস করতে পারছিলাম না। কেন তোমার কাছে আসতে আমার বাধা কোথায়? তোমার মনে আছে জানকী দা, ছেলেবেলায় এই তোমার বাড়িতে আমরা এসেছিলাম? হ্যাঁ, সব কথা আমার মনে আছে। তুমি আর দিদিমণি আমার যে সমস্ত বুক কারা জড়িয়ে আছো, তাই যে তোমাদের কথা আমি ভুলতে পারবো না। আমি ভুলতে পারবো না কোনোদিন। তাহলে বলো কেন তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে এসেছো? ওই পে চাইছো? হ্যাঁ হ্যাঁ, ওই পে তো আমাকে দিতেই হবে। আমি যে তোমাদের টাকা চুরি করেছি, অনেক, আমি অনেক টাকা চুরি করেছি। আমি কেন করবো না বলো? গরিবদের তোর মাঝে মাঝে বড়লোক হওয়ার স্বপ্ন জাগে। জানকী দা, তোমাদের অনেক আছে, চাইলো তার দেবে না, তাই আমি বাধ্য হয়ে আমি চুরি করেছি। চুরি করে আমার ভাগ্যকে আমি ফেরাতে পারিনি। ভালো করেছে দেখো, আমার যে সেই আমার যে সেই ভাঙা ঘর আমি সারাতে পারিনি। বাবা তোমাকে ভুল বুঝাচ্ছে জানকী দা, তুমি তাই বলে আমাকে ভুল বুঝো না। আমি তোমার কাছে আমি কই পর্যায়ে আসিনি, এসেছি তোমাকে বাড়ি ফেরে নিয়ে যেতে। বাড়ি? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, তোমাকে মিথ্যার কাজে আমি তোমাকে পরাজয় স্বীকার করতে দেবো না। কি বলছো দাদা বাবু? ঠিকই বলছি আমি। হয়তো আমি খাদ্যসিদ্ধি বলে তুমি চোখের জলে বুক ভাসাবে, আমি তা কিছুতে মেনে নেবো না। দাদা বাবু, তোমাকে এই কলঙ্ক মুক্ত করতে আমার এই তুচ্ছ জীবনটা তোমার কাছে আমি বাজি রাখলাম। চলো চলো, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। যাবো, আমি তোমার সঙ্গে যাবো দাদা বাবু। এই তো তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত হলে আমার স্নেহ থেকে বঞ্চিত হবো না, জানো কি দাও? আমার কাছে এত বড় তোমার বিশ্বাস, চিরদিন চিরদিন যেন থাকে দাদা বাবু। কোনো কারণে যেন ভেঙে না যায়, নাহলে আমার দুঃখ কাছে আর সে জায়গা থাকবে না দাদা বাবু। আর যে আমি জীবনে বাঁচবো না দাদা বাবু। আমি বেকারি মানুষ, আমি গরিব মানুষ, আমি চুরি করেছি, তাই এই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। তোমার কোনোদিনও অমর্যাদা আমি রাখবো না, জানো কি দাও? আমার জীবনে একদিকে যেমন তুমি আর অন্যদিকে সবকিছু। আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি এই সত্যটা আমি কোনোদিন ভুলবো না। তুমি ওই কথা বলো না দাদা বাবু, আমার যে আর সহ্য হবে না, আমার যে আর সহ্য হবে না দাদা বাবু। তোমার যদি কিছু হয় যে আমার জীবনে আর সহ্য হবে না। না 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 না, পারবো না। আমি কিছুতেই ওই সমস্ত পোশাক পরতে পারবো না। ওই পোশাকে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কিন্তু কখনো কখনো কাউকে আপন করে নেওয়া যায় না, কখনো না। কি তুমি এখনো তৈরি হওনি? না মানে আমি কি ভেবেছো কি তুমি? লোকজন সব আসার সময় হয়ে গেছে, অথচ এখনো তুমি। আসলে না, আমি বলছিলাম কি এই শাড়িটা তো খারাপ নয়, তাই। তার মানে এই শাড়ি পরেই কি তবে তুমি? আচ্ছা, এই শাড়ি তো আমি তোমাকে দিইনি, কোথায় পেয়েছো? মানে দাদা দিয়েছেন। ও তাই বুঝি? ফের মায়া তুমি ত্যাগ করতে পারছো না, তাই না? কি বলছো তুমি? মানে আমি শোনো রিক্তা, এত সস্তা দামের শাড়ি তুমি আর কোনোদিনও পরবে না। সে নিজে ছোট কাজ করে বলে ভেবেছে। কারখানার কাজ তো ছোট নয়, তাই বর থেকে তুমি কখনো ছোট ভেবো না। তাছাড়া এই শাড়ির দাম যাই হোক না কেন, আমার কাছে এর মূল্য কিন্তু অনেক বেশি। তাই নাকি? এই কদিনেই সংসারের সবাইকে আপন করে নিয়ে এসে দেখছি। নারীর পরম কর্তব্য হলো সংসারের সবাইকে আপন করে নেওয়া, কাউকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া নয়। এত বড় কথা তুমি কোথায় শিখলে? কেন? হিন্দু রামায়ণ, মহাভারত আর এই বেদ পুরাণ থেকে। ওগুলো লেখকদের মন গড়া কথা, ওর ওপর ভিত্তি করে জীবন কাটাতে চাইলে সে জীবনের কোনো সার্থকতায় তুমি খুঁজে পাবে। বলছো তুমি? ঠিকই বলছি। এই নিষ্প্রাণ মৃতদেহ আগ্রে পড়ে থাকলে সমস্যার সাগরে পাড়ি দেওয়া যায়, বরং সেটা জীবনের ভারী বোঝা হয়ে দাঁড়ায়। আর মানে তুমি আদর্শ নারী হয়ে তুমি সংসারের মাঝে বিরাজ করতে চাইলেও আমি তা কোনোদিনও হতে দেবো না। আমার দেখানো পথেই তোমাকে চলতে হবে, আমি আর ওই শেখানো বলেই বলতে হবে। আমি কোনোদিনও আমার অবাধ্য হলে আমি তোমাকে কিন্তু কিছুতেই ক্ষমা করবো না। যেখান থেকে তোমাকে আমি তুলে এনেছি ঠিক সেখানেই তোমাকে আবার রেখে আসবো। না না, দয়া করে তুমি আমার প্রতি এত নির্দয় হয়ে না। আমি আমি এই স্বর্গ ছেড়ে স্বর্গ বাঁধা ঝোঁকের জীবন তোমার জন্য নয় রিক্তা। তুমি যদি মনে করে থাকো তোমাকে বিয়ে করেছি বলে হয়ে স্ত্রী অন্ত প্রাণ হয়েই তোমার আঁচলের তলায় আমাকে বাকি জীবনটা কাটাতে হবে,
তাহলে কিন্তু তুমি মহা ভুল করছো। টাকাই জীবনের সব কিছু, আর সেই টাকা থাকলে অনেক সুন্দরী মেয়ে আমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। স্বামী, হ্যাঁ, আমি তোমার স্বামী। আমি আগেও বলেছি, আর এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো, আমার প্রতিটি আদেশ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যাও, শাড়িটা বদলে আমার আনা ওই নতুন ডিজাইনের পোশাকটা পরে তুমি তৈরি হয়ে নাও। না, আজ যে পার্টিতে অতিথিরা আসবে তাদের মাথা তোমাকে ঘুরিয়ে দিতে হবে। তোমার প্রশংসায় সবাই যেন পঞ্চমুখ হয়ে যায়। না, 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 আমি পারবো না। ওই পোশাক পরে শ্বশুর শাশুড়ি ভাসুর দেওরের চাপি আমি কিছুতেই বেরোতে পারবো না। একটা তুমি বোধহয় আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। ভুলে যাও না, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আমি মুখে যা বলি কাজেও ঠিক তাই করি। আশা করি সেটা তোমার ওপর প্রথম প্রয়োগ করে আমাকে প্রমাণ দিতে হবে না। বি কেয়ারফুল, সব সময় মনে রাখবে আমি কিন্তু অন্য ধাতুতে গড়া। শোনো, আমরা একটা কথা তুমি শোনো, শুনে যাও, শুনে যাও। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে পোশাকটা বদলে স্বামী, Yes! তুমি This is my order. My order. চাই না। আমাকে আমাকে এখানে কেউ বুঝতে চায় না। আমি ওকে কেমন করে বোঝাবো? আমি আমি তো এরকম একটা সুখের স্বর্গ চেয়েছিলাম, যাকে আমি ভালোবাসার বদলে সব সময় বেঁধে রাখতে চেয়েছিলাম। আমি এই সুখের স্বর্গ রচনা করতে চেয়েছিলাম। বৌদি, ঠাকুরপো, এই নাও, তুমি সেদিন লক্ষ্মী পুজো করবো বলেছিলে, তাই আমি তোমার জন্য একটা ছোট্ট লক্ষ্মী প্রতিমা কিনে এনেছি বৌদি। নাও নাও বৌদি। না, না ঠাকুরপো, না। বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হবে বৌদি। হ্যাঁ, জানো ঠাকুরপো, এই লক্ষ্মী প্রতিমা না আমি আমার সিংহাসনে প্রতিষ্ঠা করব। হ্যাঁ, প্রতিষ্ঠা করে আমি এই লক্ষ্মী পুজো করব। আর লক্ষ্মী মায়ের আরাধনা করব, আর বলবো, শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি। শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থেকো আমার ঘরে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থেকো ভালো করে। এসো ভালো বসো ঘরে, আমার ঘরে থেকো ভালো করে। এসো ভালো বসো ঘরে, আমার ঘরে থেকো ভালো করে। আলপনা দেখে তোমার সাজিয়ে দিলাম ঘর, আমি কলপ দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থেকো আমার ঘরে। এসো ভালো বসো ঘরে, আমার ঘরে থেকো ভালো করে। এসো ভালো বসো ঘরে, আমার ঘরে থেকো আলো করে। খুব ভালো হবে বৌদি। তুমি লাল পেলে শাড়ি পরে যখন ঠাকুর ঘরের লক্ষ্মী পুজো করবে, আমি তখন তোমার পবিত্র প্রতি মুহূর্তে আমার মনের ক্যামেরায় ধরে রাখবো বৌদি। আমার
আমার অন্তরের শ্রদ্ধা তোমার পায়ে অর্পণ করবো বৌদি। বলো না ঠাকুরপো, তুমি আর এ কথা বলো না। আমি আমি যে আর সহ্য করতে পারছি না। কেন বৌদি, কারো কাছে নিশ্চয় আঘাত পেয়েছো? ঠাকুরপো, তোমার সরল পানে কে আঘাত দিয়েছে বৌদি? আঘাত? আঘাত না পেলে কেউ তো কাঁদে না বৌদি। ওই আঘাত যখন দুর্বিষহ হয়ে ওঠে তখন তো অন্তরে ব্যথা চোখের করে জল হয়ে বেরিয়ে আসে বৌদি। ঠাকুরপো তুমি আমার জীবনে অভিজ্ঞতায় আমি এই চরম সত্যটা আবিষ্কার করেছি। তাই তো মাঝে মাঝে আমার মনে হয় না সে কথা আমি তোমাকে বলতে পারবো না বৌদি, ঠাকুরপো, আর তুমি শুনতে চেও না। ঠাকুরপো, যে সত্যটা এখন তোমার কাছে গোপন আছে সেটা গোপনই থাক। আমি শুধু করজোরে তোমার কাছে একটাই মিনতি করি বৌদি, এই সংসারের মাঝে ফুল হয়ে ফুটে তোমার সৌগন্ধ চারিদিকে ভরে দিয়ে বৌদি। আর আমরা কিছুই চাই না বৌদি, আর আমরা কিছুই চাই না বৌদি। আমিও তো তাই চাই ঠাকুরপো। এমনই একটা সুন্দর সংসারে আমি তো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ভগবান বৌদি এই জনম দুঃখের তার কপালে কোনো সুখ লেখেনি ঠাকুরপো। তাই তো সব কিছু আমার হারিয়ে যাচ্ছে। সারাটা জীবন হয়তো আমাকে এমনি করে আমাকে কাটতে হবে ঠাকুরপো। বলছো বৌদি, কি বলছো বৌদি? না কিছু না, আমি কিছু বলছি না ঠাকুরপো। আমি কিচ্ছু বলছি না। বৌদি বৌদি শোনো শোনো, ওই চিরদিনের আলোর মতোই আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। ওই বৌদির চোখে চলে প্রমাণ করে দিয়েছে দাদার নিষ্ঠুরতায় তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তো এখন আমি কি করি? ওই বৌদিকে প্রথম দিন দেখে আমি বুঝেছিলাম অনেক কান্না তার মুখে জমা হয়ে আছে, আর দানব কখনো দেবীকে সুখী করতে পারে না। আমার শান্তি সংসারে একটা দানব এসে বাসা বেঁধেছে রে। আমার অনেক যত্নে করা সাজানো সংসার সবচেয়ে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে রে। আমি যে তাই নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছি রে। আর যে আমি অসহায়, আমি যে দুর্বল, আমি যে শক্তি, আবার আগের সেই ক্ষমতা থাকলেই ওই দানবের বিস্তার আমি ভেঙে দিতাম। বাবা কে? আমি ও মোমন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? তোর মেজটা বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, কত লোকজন এসেছে, সকাল থেকে তোর কোনো মায়ের ব্যস্ততা শেষ নেই। এত বড় একটা মহোৎ উৎসব হচ্ছে, আর তুই তোর মেজো দাদাকে সাহায্য না করে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া লাগাচ্ছিস। আমি আর ছোট নেই বাবা, এই ভালো মতো বোঝবার মতো বয়স আমার যথেষ্ট হয়েছে। ওই মেয়েটা যে সৎ পথে টাকা রোজগার করে না, সে যে অসৎ কাজে লিপ্ত, সেটা বুঝতে আমার আর বাকি নেই বাবা। চুপ কর। ওরে তুই চুপ কর। এই কথা তোর মা শুনলে
বিষম রাগ করবে রে, কোষকের মতো তখন পর করে দেবে রে। কি বলছো বাবা? কি বলছি রে, এই সংসারের জন্যে তোর দাদা তিল তিল করে বাবা নিজেকে শেষ করে দিয়েছে রে। আমি তো জানি রে কত পরিশ্রম তাকে করতে হয়েছে, তার সাত বলে ওরে বাবা কিছুই রাখিনি রে। অথচ তোর মা আজকে তাকে মোটেই সহ্য করতে পারে না। ওই কুন্তলের রথকেই সে আজ বড় করে দেখেছে। কুন্তল কুন্তল হয়েছে তার নয়নের মণি। ওই কৌশিকের কথায় একটু ভাবে না রে, সব সময় তাকে লাঞ্ছনা গঞ্জনা দেখে সে যেন আনন্দ পায়। বাবা ও মা শেষে দাদাকে নাকি না না মায়ের পায়ে আমি জড়িয়ে ধরে ক্ষমা চাইবো, বলবো মা গো দাদাকে তুমি অকারণে দুঃখ দিও না। দাদার চোখে জল পড়লে আমাদের যে কারই ভালো হবে না দাদা। দাদাকে তুমি পরম মমতায় বুকে টেনে নিও। তাতে যদি স্বভাবের পরিবর্তন না হয় তাহলে আমিও বলে রাখছি তোমার এই অদম সন্তান নিজের হাতে সংসারে এখন দাঁড়িয়ে যেদিকে দুই চোখ যাবে সেই দিকে চলে যাবে। কেউ আমাকে ধরে রাখতে পারবে না, কেউ আমাকে ধরে রাখতে পারবে না, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। চলে এসেছে আজকে আগুন চলে এসেছে, আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। কিরে কিরে অত ভাগ্য মরিস গাঙ্গুলি, এই কি ভাবছিস তুই তোর সাদা সংসারে দৃশ্য তো সইতে পারবি তো? হইতে যে হবে রে, আর যে সব থাকতে তোর কি কিছুই নেই। এই ভবের হাটে দেওয়ালা হয়ে গেছিস, তোকে শুধু দেখেই যেতে হবে রে। আমাকে দেখে পাড়ার লোক সবাই টেরা হয়ে দেখছে, এতদিনে আমার কুন্তল মানুষ হয়েছে। আরে কতদিন পরে এই উৎসবের সময় একেবারে বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। মানুষই তাই বুঝি তোমার আনন্দের কোনো সীমা নেই লয়? থাকবে কি করে? আরে বাড়িতে যে একটা মহাযজ্ঞ চলছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি তো কিছুই জানো না, কিছু খেয়াল রাখো না। আর তেমনি তোমার বড় ছেলে হয়েছে ঠিক তোমার মতন, মুখে মুখে একেবারে বড় বড় বলি। চমৎকার, মায়ের উপযুক্ত কথাই বলেছ মানুষই। ওই মেজ ছেলে আজ বেশি রোজগার করছে বলে সেটা হচ্ছে তোমার ছেলেই, আর বড় ছেলে কম রোজগার করছে বলে সেটা হচ্ছে আমার ছেলে। কি কি তোমার অপূর্ব বিচার!
কি সুন্দর তোমার মানবিকতা। আমি কি তাই বলেছি নাকি? আরে তুমি যদি কথা অন্য মনে করে, আরে কোন কথার কি? আরে কোন কথার কি মানে হয় আমি তা বুঝতে পারি মানসী। তোমার মতো আমার বোধ শক্তি এখনো হারিয়ে যায়নি। আমি অনেক অনেক নিচে রয়ে গেছো তুমি, জানো না কত বড় ভুল তুমি করছো। এখনো সময় আছে মানসী, একটু সাবধান হও। এই ভবিষ্যতে ভুল সংশোধন হবার কোনো উপায় তোমার থাকবে না। থাক থাক, তোমাকে না আর উপদেশ দিতে হবে না। আজ তোমাকে উপদেশ দেওয়া আমার মিথ্যা। আছো মেজ ছেলার শিক্ষায় আলোকিত হয়ে আজ তুমি আমাকে বুঝে দেবে। এখন বুঝতে পারছি না। কি বলছে কুন্তল? তুমি তাকে মোটেই মোটেই সহ্য করতে পারো না। এই কথা- হ্যাঁ, তুমি সহ্য করতে পারো না। এই কথা বলেছে কুন্তল? হ্যাঁ হ্যাঁ, কেন বলবে না? তোমার জন্য কত সুন্দর ভালো জামা প্যান্ট নিয়ে আসলো, তুমি সেটা একদরে পরলে না। ওই পোশাক দেই আমি কোনোদিন পড়তে পারবো না মানুষই। আমার গায়ে যে কাটার মতো মিলবে। তোলে অনেক টাকায় তোমার চোখ ধাঁধিয়ে গেছে। আমি তো নিজেকে হারিয়ে ফেলতে পারবো না। যাও, তুমি আমার সামনে থেকে সরে যাও। কি বলছো তুমি? আমি একটু মিথ্যা বলছি না। কুন্তলের পাপের টাকায় তুমি শাড়ি গয়না পরেছ। আমার দিকে চেয়ে দেখো, ওই কৌশিকের রক্ত জল করা পয়সায় এই দেখো, এই দেখো কিনা পোশাক আমার গায়ে কেমন মানিয়েছে দেখো। তার অহংকার, এর কাছে সব কিছু তুচ্ছ। আশ্চর্য, পাগলও নিজের ভালো বোঝে আর তুমি তাও বোঝো না। আমার ভালো আমাকে বুঝতে দাও মানসী। কুন্তল তোমার সন্তান হয়ে থাক, আমি যে তার জন্মদাতা পিতা এটা তাকে ভুলে যেতে বলো, তাতে আমি খুব সুখী হব, খুব আনন্দ পাবো গো। তাই নাকি? আমার আদর্শ জন্যেই আমি সব কিছু ত্যাগ করতে পারি গো। সব কিছু লোভে আমার আদর্শকে ত্যাগ করবো না। আমি খেতে না পেলে ওই রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষে করবো, তবু ওই কুন্তলের পাপের টাকায় আমার পেট আমি ভরাবো না মানুষকে। দেখাই তো কোনো কিছু লেখা নাই, যার জন্য তুমি কুন্তলকে এত বড় শাস্তি দিচ্ছ। বুঝবে না মানুষই, তুমি বুঝবে না। আসলে এটাই হচ্ছে যুগে ধর্ম। এই যুগে অনেক মা পাওয়া যাবে, এই ভগবতী দেবীকে পাওয়া যাবে না। বিদ্যাসাগর তার মাকে অলংকার দিতে চেয়েছিল গো, তার উত্তরে ভগবতী দেবী কি বলেছিল জানো? ওই বিদ্যান চরিত্রবান গুণবান সন্তানই হচ্ছে
মায়ের শ্রেষ্ঠ অলঙ্কার। হ্যাঁ, একবার বলো তো মানসী, এই তিনটি গুণের মধ্যে কোন গুণটা তোমার ওই কুন্তলের মধ্যে আছে? আমি অত শত জানি না, আমার কুন্তল সুখের মুখ দেখেছে, এটাই আমার কাছে যথেষ্ট। এই যুগে পিতা সাগরের মতো মহান ব্যক্তি আর জন্ম নেবে না মানসী। এই যুগে মায়েরা আত্মসুখের মৌন হয়ে ওই সন্তানের ধনকে বড় করে দেখে, যে সন্তানের অর্থ বেশি তার প্রতি মায়ের কত বেশি। আমি ভালো মা না হলে ভালো সন্তান হয় না মানসিক। আজ যে সন্তানকে ঘিরে তোমার সামনে গর্বে সীমা নেই, সেই সন্তানই তোমাকে তোমার দুর্ভরকে দুর্বিষহ করে তুলবে মানসিক। আর সেদিন মনুকটাও বুকে নেই, সংসারের ব্যর্থ হাকারে আমার করতে হবে। তোমার ভুলের পাচ্ছে মানসিক, ভুলের পাচ্ছে। আমি কি সত্যি কি ভুল? না না না, আমি কোনো ভুল করছি না তো। না না, আমি কোনো ভুল করছি না। আমার কুন্তল তো আমার উপযুক্ত ছেলে। আমার খুব খিদে পেয়েছে মা, খেতে দেবে চলো। আমি এখন খেতে দিতে পারবো না। আমার যে খুব খেতে পেয়েছে মা, খেতে দেবে চলো। খেতে দিয়ে পাশে বসে না থাকলেই আমাদের পেট ভরে না গো মা। মা মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা। চলো না মা, চলো, আমাকে খেতে দেবে চলো। যত সব আদিক্ষেতা, আমার একদম ভালো লাগে না। মা, বলছি না আমার সময় নেই। তোমার মনে আছে মা, ওই ঘোষদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল। আমি 3 দিন বাড়িতে না থাকায় তুমি সেই পোশাক যত্ন করেই তোমার আঁচলে বেঁধে রেখেছিলে। আমাকে সেই পোশাক খাইয়ে তবে তো তুমি শান্তি পেয়েছিলে মা। আমি কোথায় হারিয়ে গেল আমার সেই স্নেহময়ী মা? কোথায় ভেসে গেল আমার সেই অপ্রদর্শ ভালোবাসা? আমি যদি তোমাকে কোনো আঘাত দিয়ে থাকি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মায়ের এই পরিবর্তন দেখে আমার বুক থেকে যে কান্না বেরিয়ে আসছে। আমি কাঁদতে চাই, আমি প্রাণ মরে কাঁদতে চাই। কাঁদতেই তোমাকে হবে, তোমার কান্না কেউ রোধ করতে পারবে না। কুন্তল, মাসের শেষে কত টাকা মাইনে তুমি পাও? আমি যা পাই তা তোমার কোনো রকমে চলে যায় রে ভাই। সেটাই তো জীবন নয়। জীবন হলো তোর কাছে জীবনে মানে অন্য হতে পারে, কিন্তু আমি যে আমার কষ্টার্জিত পয়সায়। আমি এখন আসছি। তুমি এখনো বোকায় রয়ে গেলে দাদা, তাই তোমার জন্য আমার বড় দুঃখ হয়। কুন্তল, আমি যে তোর দাদা রে। তাই তোমার ভালোর জন্য আমি বলছি, এইভাবে তুমি নিজেকে শেষ করো না। এই সততা, ন্যায়, নীতি, আদর্শ আঁকড়ে পড়ে থাকলে বাবা তোমাকে বাহবাই দিত, কিন্তু এই মানুষের সমাজে কোনো মর্যাদা। কুন্তল, নাই বা পেলাম আমি মানুষের মর্যাদা, আমার দুর্ভাগ্য নেই। আমি যে বেঁচে থাকবো রে ভাই, তবু তো আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো। আমার ভাগ্য প্রাতে আমি যে অপরম্বল করতে পারি রে ভাই। তুমি ভুল করছো, চারিদিকে চেয়ে দেখো,
ভোগের কত আয়োজন, তাহলে তুমি তুমি কেন পড়ে পড়ে মার খাবে? টাকা তো উড়ে বেড়াচ্ছে, একটু বুদ্ধি খরচ করলে মুঠো মুঠো টাকা তোমার হাতে এসে চল। যদি বলো আমি তোমাকে জানে আজ তো অনেক টাকার মালিক হয়েছিস, কিন্তু আমি তোকে সাবধান করে দিচ্ছি কুন্তল, ভবিষ্যতে তো আমার সামনে সংযত কথা বলবি। তুমি নরকের শেষ প্রান্তে তুই যদি মনে করে তাকে এই সব পৃথিবী তোর পথ অনুসরণ করবে, তাহলে তুই ভুল করছিস। তাই নাকি? তাহলে এটাও জেনে রাখো, ওই বাবার অনুগত ছেলে হয়ে থাকলে সারা জীবন তোমাকে হাউদাসি করতে হবে। চল না, একটা সিগারেট না খেলে মেজাজটা ঠিক আসছে না। কিছু মনে করো না দাদা, সামনের ওই দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে এসো তো। সিগারেট? লজ্জা করছে বুঝি? তুমি এক কাজ করো, এই কারখানার কাজটা তুমি ছেড়ে দাও, আমি তোমাকে আমার বিয়ারার পথে নিযুক্ত করব। মাইনে অবস্থা তুমি যা পাও আমি তার দ্বিগুণ দেব। কুন্তল, আমি অর্থহীন বলেই আমাকে তুই এইভাবে অপমান করছিস রে ভাই। ওরে আমি যে তোর দাদা, আমার ভাই। না, তুমি আমার শত্রু, তোমাকে আমি কিছুটাই ক্ষমা করতে পারি না। কি বলছিস কুন্তল? ঠিকই বলছি, ওই তোমার জন্যই বাবার স্নেহ থেকে আমি বঞ্চিত। তুমি যদি লেখাপড়ায় ভালো না হতে, বাবার স্নেহ থেকে আমি কোনোদিনও বঞ্চিত হতাম না। আর তোমার আদর্শের জন্যই বাবা আমাকে ঘৃণা করে। এত কিছু করার পরেও বাবার মন আমি জয় করতে পারি না। শুধু তোমার জন্যই বাবা আমাকে ঘৃণা করে। ঘৃণাই তোর পাবনা নেই। তুমি আমাকে তোর পন্থা থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোর এত বড় সাহস, তুই তোর দাদাকে বিয়ার পথে নিযুক্ত করতে চাইছিস? চুপ করো বাবা, তুমি চুপ করো। ওরে খেপা, চুপ করেই তো ছিলাম রে আমি এতক্ষণ, কিন্তু আর যে পারছি না রে। এই অপমানে আমার এই বুকটা ফেটে যে চোতির হয়ে যাচ্ছে রে বাবা। আমি তোকে সাবধান করে দিচ্ছি কুন্তল, তোর দাদাকে সম্মান দিতে না পারলু, তুই তোর দাদাকে অসম্মান করার অধিকার তোর নাই। কারখানার সামান্য একটা শ্রমিকের আবার সম্মান, এই যুগে যার টাকা আছে সেই সম্মান পাবে, কুন্তল, যার টাকা নেই তার কোনো সম্মান নেই। টাকায় টাকায় যদি মানুষের বিচারের মাপকাঠি হতো, তাহলে আমারও তো কোনো সম্মান নেই রে। বাবা, না বলাই স্বাভাবিক। বাবাকে তুই ঠিকই তো বলেছিস। ওই সততার গুলি আরে ওর পেট তো ভরে না। চমৎকার, এই না হলে উপযুক্ত ছেলে। আয় বলতে আমার কি মনে হচ্ছে জানিস, এই আমার মতো হতভাগ্য পিতাদের দেখে বলে, ওগো ওগো অভাগা পিতার দল, তোমরা তোমাদের উপযুক্ত সন্তানের কাছে নতুন করে শিক্ষা গ্রহণ করো। তোমরা এতদিন যা শিখে এসেছ, যা জেনে এসেছ, সব মিথ্যে, সব মিথ্যে, সব ভুল। তোর মতো উপযুক্ত ছেলের বাবা হতে পারলাম না রে। আয় আমার কাছে, আয় বাবা, আমি আমার কাপড় দিয়ে
এই তোর জুতোটা পালিশ করে দি বাবা। তোর দাদাকে তুই যখন পিয়ার কাজে নিযুক্ত করতে চাইছিস, আমাকে তো কিছু করতে হবে রে বাবা। কি করছো তুমি? আমার যে কোনো অর্থ নেই রে, কোনো আমার সম্মান নেই বাবা কোনো সম্মান নেই। বাবা তোমাদের এই নাটক আমার অসহ্য। এর জন্য তোমাদের অনেক ভুগতে হবে, এই আমি বলে রাখলাম। বাবা হেরে গেছি, হেরে গেছি রে, আমি হেরে গেছি। তোরা যখন ছোট্ট ছিলিস বাবা তোদের তোদের 3 ভাইকে নিয়ে আমার যে অনেক স্বপ্ন ছিল রে। একজন হবে ডাক্তার, একজন হবে বাবা। ইঞ্জিনিয়ার, আর একজন হবে প্রফেসর। আমার যে সেই স্বপ্ন ভেঙে গেল। আর কতকাল কান্দাবি রে দয়াল, আর কতকাল কান্দাবি রে, গেল না আমার দুঃখের কপাল, দয়াল গেল না আমার দুঃখের কপাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখের কপাল, দয়াল গেল না আমার দুঃখের কপাল। আশা কইরা ঘর বানাইলে বসত করব বলে রে মন আমার, আশা কইরা ঘর বানাইলে বসত করব বলে, চাল ছাইতে পারলে না রে মন আমার, চাল ছাইতে পারলাম না রে দয়া গেল চাঁদের চাঁদ, দয়াল উড়াইয়া গেল চাঁদের চাঁদ, গেল না আমার দুঃখের কপাল, ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। আর কতকাল কাঁদাবি কাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখের কপাল, মনরে মনরে ও মনরে 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 মনরে, বাড়ির ভিতরে চলো। আমি শান্তি পাবো রে, এ জীবনে যে আমার শান্তি আসবে না রে, শান্তি আমি পাবো না রে। ঈশ্বর এই ঈশ্বর, আমাকে অনেক অনেক দয়া করেছি ঈশ্বর,
আর একটু দয়া করে আমার আমার মৃত্যু দাও ঠাকুর। আর একটু দয়া করে আমার মৃত্যু দাও ঠাকুর। বাবা আঘাত যখন দুর্বিষয়ে ওঠে তখন যে মানুষের মৃত্যু কামনা করে আমি বেশ বুঝতে পারছি বাবাকে আর আমি বেশি দিন ধরে রাখতে পারবো না। না না বাবাকে আমি অকালে হারিয়ে যেতে দেব না। ওই কুন্তলে দেওয়ার সমস্ত আঘাত আমি যে বুক পেতে নেব, বাবাকে আমি একটু দুঃখে হাত লাগাতে দেব না, আমি হাত লাগাতে দেব না। অজয়দার কথা মতো অক্ষর করে মিলে গেছে। এই তরলা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু জবা আমার ভালোবাসায় থেকে একেবারে খাচ্ছে। জবা আজ আমার সঙ্গে সিনেমা দেখতে যাব বলেছে। কি মাইরি, কি মজা লাগছে আমার, এত আনন্দ, এত খুশি আমি রাখবো কোথায়? জবা রানী গো, আমার একমাত্র হৃদয়ের রানী, জবা রানী। হে 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 বলি ও ভেলু, তুই কি ভেবেছিস? তুই এদিকে রাজ্যে সব কাজ পড়ে আছে আর তুই এখানে কিরে সারা দিচ্ছিস কেন? বলি বেঁচে আছিস না মরে গেছিস? বলি করবো সেটা তোমার সৌজন্যকর্তা। তোর ধ্যানের আমি নিকুচি করেছি। এতখানি বেলা হয়ে গেল, ওই গরুগুলো মাঠে থেকে ঘরে আনতে হবে না? আজ আমি গরু দেখতে পারবো না কর্তা। পারবি না মানে? রোজ তো আমি এই গরু দেখাশোনা করি, আজ তোমার গরু তুমি। তোর সাহস তো কম নয়, আমি তোকে হুকুম করব, নইলে তুই উল্টে আমাকে হুকুম করছিস। কি করবো কর্তা? আজ যে আমার ভীষণ আনন্দ দিন, তাই তো আমার কোনো কাজ করতে একেবারে মনই চাইছে না। কিসের এত আনন্দ শুনি? বলবো কর্তা, বলবো তোমাকে সবই খুলে বলবো। এতদিন পরে আমার জবা রানী আমার কাছে ছাড়া দিয়েছে। জবা জবা আজ আমার সঙ্গে সিনেমা দেখতে যাবো বলেছে। কি বলবো কর্তা, তখন থেকে আমার মনটা আকুল আকুল করছে। ওগো প্রেমের দেবতা মদন দেব, এই অধমকে তুমি আজও কৃপা করলে না। আর কতদিন এই অধমকে তুমি ঘুরাবে বাবা গো? দয়া করো বাবা, দয়া করো বাবা মদন দেব, এবার তুমি আমাকে দয়া করো। কর্তা বললে কথা দোষ হবে। হ্যাঁ হ্যাঁ রে ভেলু, বলি তোর জবা কোন গাছে ফুটেছে রে? যে কি গো কর্তা, ওই মাতর মালিকের একমাত্র মেয়ে জবাকে তুমি চেনো না? অমর সুন্দর মেয়ে, এই জবাকে একটাও খুঁজে মিলবে না। আরে এই জবা ভেলু! রঙের কাছে এই চাপা বলতো হার মানতে হবে কর্তা। আর চোখ দুটো জানো তার কোনো তুলনা ভেলু! হয় না। ভেলু বলিস রে রে ভেলু, আর বলিস রে।
আমি এক্ষুনি হয়তো হার্ট ফেল করে দেব। আহ যন্ত্রণা, বুকটা আমার ভীষণ যন্ত্রণা করছে রে ভেলু। এতদিন তোমার বাতের রক্ত শুনিনি কথা, শুনবি কি করে বল? বললে কথা দোষ হবে। আরে আমি কি ছাই আগে জানতাম এই অতনের একটা এমন সুন্দরী একটা মেয়ে আছে? আমার এই পুরা চোখে একদিনের জন্য আমার চোখে পড়েনি রে ভেলু। খবরদার কথা, আমার জবাব তুলে কাছে তুমি চোখ তুলে মোটেই তাকাবে না, তাহলে আমি কুরুক্ষেত্র কাণ্ড বাড়িয়েছি। ভেলু বললে কথা দোষ হবে, বললে কথা দোষ হবে। আমার মনের মধ্যে যে একটা ভয়ঙ্কর সে ঝড় ঝড় উঠেছে রে ভেলু, সে ঝড় থামাবার তো কোনো রাস্তা দেখতে পেছি না। তার মানে আমার জবাকে তুমি ছি 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 ছি, পাগল কোথাকার, পাগল কোথাকার। আমি ওই তৃষ্ণায় ছটফট 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 করলে আমি ওই পচা নট তোমার জলাবে কোনো দিনই খাবো। ভেলু তুই আমার প্রতি তুই বিশ্বাস রাখ, তোর জবার দিকে আমি কোনোদিন মরতে তাকাবো না। ঠিক বলছো তো কথা। ভেলু তুই আমাকে এখনো চিনতে পারলি না রে ভেলু। বললে কথা দোষ হবে। এই বোধ বিদ্যমান হয়ে এই সংসারে বেঁচে থাকা হচ্ছে মৃত্যুর স্বামী। তাই তো পারি না রে মানুষ এই তোর বুক খালি করে তোমাকে আমার বুকে নিতে। তুমি বড় ভালো গো কথা, তুমি বড় ভালো। আমি জবাকে গিয়ে তোমার কথা সব কি বলবি ভেলু? বলবো। আমার কথা মানুষ নয় গো, সেও দেবতা। বলবি? আমার কথা জবাকে বেশ গুছিয়ে গাছিয়ে ভালো করে বলবি। বলবো কথা, বলবো। বললে কথা দোষ হবে। তোর মায়নাটা আমি ডবল করে দেবো ভেলু। আমি তোমাকে কিনে উঠতে পারিনি কথা। ভেলু এই বুদ্ধি নিয়ে তুই বেঁচে থাক বাবা, তাহলে আমার অনেক অনেক উপকার হবে। তাহলে এখন আমি আসি কথা। আরে এক্ষুনি কোথায় যাবি? সিনেমা শো তখন অনেক দেরি। আরে, জামা কাপড় ইস্ত্রি করতে হবে, বেলকুনিতে টিকিট কাটতে হবে। মোটেই আমার সময় নষ্ট করা একেবারে চলবে না কথা। এই সিনেমা দেখেছে তোমার হ্যালো। সব কথা খুলে বলবো। তুই সিনেমা দেখেছে সব কথা আমাকে খুলে হ্যাঁ, বলবি তো? বলবো কথা। ঠিক আছে ভেলু। আসি কর্তা, দুঃখ করো না কর্তা। এই অজয় দার কথা মতো তুমিও লাইনে লেগে থাকো। ঠিক কোনদিন না কোনদিন একটা জুই ফুলের ভেলু সন্ধান পেয়ে তুমিও সিনেমা দেখতে যাবে। ঠিক আছে ভেলু। আমি এখন চলি কর্তা, বাজান যাবো, সিনেমা দেখবো, আনন্দ করবো। তুমি ঠিক আছে ভেলু, ঠিক আছে। আরে বেটার সুখ বড় মন্দ নয়, বাবাকে নিয়েও মজা লুটবে। আর আমি ওই আকাশের দিকে তাকিয়ে ফটিকে জল করব। আরে আমারও নাম হচ্ছে অশ্রাস চক্রবর্তী। এই আমার বুদ্ধির সঙ্গে এটে ওঠা এত সহজ নয়। পথ আমার একেবারে পরিষ্কারই আছে। ওই মাতন মালিকের বান্ধকে বাড়ির দলিলটা আমার কাছেই আছে। অতএব জবাকে আমার বুকে ধরা দিতেই হবে। জবা হবে শুধু আমার,
শুধু আমার বললে কথা দোষ হবে। একেই বলে ভাগ্য। আরে একজন আবিষ্কার করে আর অন্যজন তার আসত গ্রহণ করে। বললে কথা দোষ হবে, বললে কথা দোষ হবে। ও গো জবা রানী গো, আমি তোমাকে হৃদয়ে রানী করে রাখবো। হে 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 হে, ওই জবাকে ভেলুকে আমি তো কিছুতেই দেব না। যতই চেষ্টা করো জবা শুধু আমার, ভেলুকে আমি দেব না, দেব না, দেব না। হে হে হে।